বিচার পাই নাই স্যার। স্যার আপনাদের আমি কইছি স্যার, আপনারা যদি আমার বিচারটা স্যার আপনাদের আইসে আপনারা সঠিক বিচার পাবো, এই জন্য স্যার আপনাকে মাধ্যমে স্যার আমি যেভাবে আগাইতে পারি আমি ভালোভাবে বউ বছর নিয়ে থাকতে পারি স্যার, এই ব্যবস্থা করেন একটা স্যার। আমার থাকার মতো কোনো কাজ নাই স্যার। স্যার আমার পাশে ধরে আমার বউরে বাসা ঘর দুয়ার ভাগ্যে ছিল, থাকার মতো কোনো কায়দা নাই স্যার। আর খুব প্রভাবশালী স্যার, এখন অনেক কেউ কথা বলে না স্যার। স্যার আপনি একটা সঠিক বিচার চাই আপনার ধরে স্যার, দেশের সরকারের ধরে একটা ভালো বিচার। ওই তেলিগেলি বাজারে বসা ছিলাম একটা ফলের দোকানে, পানের দোকানের সামনে। তো এখন দুইটা লোক আসছে, আসে বলতেছে এই তুই নাকি সব কাম কাজ সিটের ব্যবসা করো, বালির এইটা সেটা সব করো, তুই এলাকায় থাকতে পারবি না, তুই লোক ভালো না এইটা সেইটা। এবার আমি বলছি যে স্যার লোক ভালো না মন তো তুই জানো, তুই এখানে 70-50টা তোর মামলা, এবার তুই 16 বছর জেল কেটে বাইরে। আর আমাকে এরকম কোনো রেকর্ড নেই, সবাই আমাকে আমরা নর্মাল চলি, সবাই ভালোবাসে বা সবাই চেনে জানে, একটা জায়গায় পরিমাণ তোর সাথে বিয়াদবি করি না। অন্যায় করলে তুই করবি, তুই এলাকায় থাকতে পারবি না, আমি থাকতে পারবো না। এই কথার ভিতরে স্যার আমার ধরে একজন ধরছে আর একজনে স্যার আমার লঙ্গি টঙ্গি খুলে ফেলাইছে স্যার একদম। স্যার আমার সমস্ত শরীরে স্যার পিটাইছে, এইখানে স্যার আমি মনে করেন 40টা মতো বাইরে দিয়েছে, ঠেকাইছে, এইখানে দিয়েছে স্যার, এবার স্যার এইখানে দিয়েছে স্যার, তারপরে এই যে স্যার আপনার এইখানে দিয়েছে, এই যে দিয়েছে স্যার, এবার আপনার এইখানে দিয়েছে, তারপর স্যার এই যে আছে স্যার, এই যে আছে, এই যে তারপর স্যার এই যে আছে, আবার এই যে দেখেন স্যার, এই যে আমার পিঠে স্যার, এই দেখেন স্যার, এই যে স্যার ক্ষত কোনো অভাব নেই, এই যে আমার পিছনে স্যার, এই দেখেন এই যে পিঠের ক্ষতগুলো স্যার, এই যে আমার পিছনে পিঠে আছে স্যার, আবার স্যার আমার এই কিডনির উপরে স্যার প্রত্যেকটা বাড়ি স্যার, এই 100-র মতো বাড়ি আছে স্যার, প্রত্যেকটা বাড়িতে স্যার ফাইটে গেছে। আচ্ছা আপনাকে মারছে কে কে, মানে আমাদের ইয়ে কি স্যার মারছে হলে মারছে কে কে, ওনাদের নাম বলেন। ওই মারছে হচ্ছে স্যার ওই রিয়াজ হাওলাদার আর বাদল পেদা, এরাই আমার প্রথম দুজনে স্যার স্টেটমেন্ট শুরু করছে স্যার, ধরিয়ে পিটি আর কি এইরকমের প্রথম থেকে স্যার। এরা আমার রাস্তার উপরে বসে সমস্ত পাবলিকের সামনে আমার কোমরে স্যার লাঠি দিয়ে স্যার 40-50টা বাড়ি দিয়েছে, কেউ ঠেকায় নেয়, তাদের আর লোক ছিল, তারা এরা ক্ষমতাশালী লোক স্যার। তার ভাই এর আগে স্যার আমার নাম হলো স্যার রিয়াজ হাওলাদার, আর ভাই এর আগে আমার সাথে স্যার মসজিদে বসে, আমার জুমার মসজিদে বসে মারছে একবার, আমার পিটাইছে। মামলা আমি করছি স্যার, মামলার কাগজ আছে স্যার। তারপরেও একবার তারা লোকজন আমার বাড়িতে পাঠাইছে, 100 জনের মতো লোকজন পাঠাইছে স্যার, আমার বাড়িতে ভাঙচুর করছে। আপনি যে আগে যে আপনাকে মারছে, আপনি কি থানায় গেছিলেন, মামলা করছেন? জি স্যার, আমি থানায় যাইনি স্যার, কিন্তু আমার দেশের বা আমাদের মানবাধিকারের স্যারেরা ছিল, এরা ঢাকা থেকে আসছিল, তারা সব জানে স্যার, অবগত আছেন সবাই। আচ্ছা আপনি কখনো এই যে আপনার সাথে যতবার মারামারি হয়েছে আপনি একবারও থানায় কমপ্লেন করেন? হ্যাঁ স্যার, এবার কি ফির কবে গেছিলাম। আচ্ছা যাওয়ার পরে কয় তারিখে, কালকে গেছে 26শে রমজান স্যার। তারপরে থানা থেকে কি বলছে আপনাকে? তো থানা থেকে আমি গেছি, আমি খুব ক্লান্ত ছিলাম, আমার রক্ত পড়তেছে, আমি রোজা ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, টায়ার্ড খুব, মানে এরকমই করে যাইতেছি। পরে আমি একটা রিস্কালা নিয়ে গেছি, রিস্কালা আমাকে রেখে চলে আসছে আর কি, ভয়তে আর কি। আচ্ছা আমি বলছি এর আগে যতগুলো ঘটনা হয়েছে আপনার সাথে, কোন ঘটনার জন্য আপনি কি থানায় গিয়েছিলেন? থানায় গিয়েছিলাম স্যার। হ্যাঁ, তারপরে তারা কি বলছে থানা স্যার? থেকে? প্রথমবার যে মারামারিটা হয়েছে মসজিদে জুমার মধ্যে বসে, সে অন্যায় ব্যাপারে অনেকগুলো বাড়িতে স্যার রক্ত পড়ছে, মাথা ফাইটে স্যার। এবার আমি থানায় গেছি, থানায় যাওয়ার পরে আমার গ্যারান্টেড একটা ভালো করে নাই। তারপর স্যার পুলিশ সুপার কার্যালয়ে গেছি, সালাম সাহেবের রুমে, পুলিশ সুপার সালাম সাহেব, সে আমাকে তখন বলছে থার্ড রেফারেন্স পাঠাইছে থানায়। থানায় যাওয়ার পরে ডিউটি অফিসার আমার মামলা নিয়েছে, এবং ওই যে আপনার থানায় কম্পিউটার অফিসার রুবেল ভাই আর মামলা ড্রাফট করে ওসি সাহেবের সই নিয়ে আমার একটা কপি তাৎক্ষণিক স্যার দিয়েছে। আচ্ছা এরপর থেকে আর থানা থেকে কোনো ব্যবস্থা না স্যার, এরা আমি তদন্ত দিয়েছি, তদন্ত অফিসারও কইছি ঘটনা সত্য, কিন্তু স্যার আমার ক্ষমতাশালী, এই জন্য স্যার এরপরে আর এটা কোনো ভুল খুবই নিতে আসে না স্যার। আচ্ছা বারবার আপনি যে এখন যে বললেন যে আপনাকে ওই যে বাসায় যাইতে দেন, আপনার বাসায় যাইতে এখন সমস্যা কি? এই যে রিয়াজ হাওলাদার, এই যে সেলিম হাওলাদার, এই যে বাদল পেদা, এরা মনে করেন লড়ালে পিটাই, মনে করেন হুমকি দিতেছে, ফোনই করতেছে, আমার বউ বাচ্চা সব এখনো বাড়ির বাইরে ঘুরতে আছে। আমার ঘরের স্যার গ্যাসের চুলো হইতে কাপ পিস হইতে স্যার ভাতের পাতিলের সব ভাতগুলো স্যার ফালাই দিচ্ছে রোডে, আপনি বাড়িতে গেলে সব দেখতে পারবেন স্যার। আমার ফ্রিজ, টিভি, ঘরের আসবাবপত্র, যেই জায়গায় যা কিছু ছিল স্যার এভরিথিং আমার স্যার ওয়াইফেরও মারছে স্যার। আমার ওয়াইফ 5 ওয়াক্ত নামাজ রোজা রাখা ছিল, আমি রোজা ছিলাম। আমাদের স্যার মানে ঘরে যদি আপনি সব দেখেন, আপনি দই স্যার আপনি বুঝতে পারবেন যে আমি একটাও মিথ্যে কথা যারা পরিমাণে বলি কিনা। আপনি গতকালকে যখন মারামারির পরে থানায় গেছেন তখন থানা থেকে কি বলছে? থানা থেকে বলছে যে আমি গেছি, মানে খুব পড়ে যাইতেছি, তারপর যে সালাম দিচ্ছি বলছে আপনি ডিউটি অফিসার, বলছে হ্যাঁ, একটা মেয়ে ছিল বসা, এবার বলছে আমি তো খুবই, আপনি আমাকে একটা নেন, আপনি স্টেটমেন্ট নেন আর কি। স্টেটমেন্ট নেবো কি, আগে আপনি নিয়ে আসেন।
চিকিৎসার কাগজ নিয়ে আসেন। আচ্ছা। আমি বললাম চিকিৎসার কাগজ তো নিয়ে আসবো, কিন্তু আমার সাথে তো কোনো লোক নাই যে আমাকে সিফটি দেবে, আমার তো বাইরের শত্রু আছে, আমি আশঙ্কা করি আর কি, আমার জীবনে মৃত্যুর ঝুঁকি আছে। তো আপনি একটা কাজ করেন, আপাতত আমার স্টেটমেন্টটা নেন, তাও যদি প্রতিদিন মরে যায় তবু আপনি স্টেটমেন্টটা থাকবে, তাহলে তারপর আমি আবার কাগজ নিয়ে আসি, এবার মামলা নিয়ে নেন। স্টেটমেন্ট নিছে? না নেন, তারপর বলতেছে না না হবে না হবে না, আমার এখান থেকে রক্ত পড়তেছে। উনি বলতেছে যে আপনি এসআই মহিলা আর কি, এই ছি, 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 সরো 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 সরো। পরে স্যার আমি কইছি ওসি সাহেবের রুমের সামনে গেছি, ওসি সাহেবের রুমের সামনে গেছি, পরে আমার হেরা 2-3 জনে মানে করছে। আমি কই ওসি সাহেবের কথা কলা কি নিষেধ আছে? হ্যাঁ, এবারে মানে পুরো অ্যালাউ করেন আমার। পরে আমি কই তাই সালা এসপি সাহেবের দ্বারা যাবো না, হ্যাঁ কি আমরা আবার বিরুদ্ধ করবেন আপনারা? পরে কইতেছে যে কোথাকার পাগল টাগল। আচ্ছা, বুঝতে পারছি। এখন তার পরে মানে স্যার আপনি- ত্রিপুল নাম দিয়ে স্যার ফোন দিছিল আমাকে স্যার। আমি প্রথমে হ্যাকে ট্রাই করছিলাম, ট্রাই করার পরে হেরা ফোন দিছিল, ফোন দেওয়ার পরে আমি কথা বলছি, বারবার জিজ্ঞাসা করে কি আপনি কি কোনো পুলিশ গেছে আপনার বাড়িতে? আমি বলি, না স্যার। পরে আবার বিকেলে ফোন দিচ্ছি আপনার বাড়িতে পুলিশ গেছে? আমি বলি, না স্যার। কথা ঠিক আছে, তাহলে আপনি কোর্টে মামলা করেন। আমি বলি, স্যার আপনাদের কাছে বললাম, আপনি আর যদি এটা না দেখেন কোর্টের কাছে গেলে তো অনেক সময় লাগবে, সেটা তো আমার মৃত্যু হয়ে যেতে পারে। তারপরে স্যার আমি তাদের রাত্রে ফোন দিয়েছি, আমি বলছি স্যার আপনাদের সহযোগিতা লাগবে না, আপনারা যা করছেন আপনাদের কাছে মাপ চাই স্যার, আমি এই এতটুকুই স্যার আর কি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এখন আপনার বউ বাচ্চা আছে কোথায়? এখন বউ বাচ্চা আমার বাড়ির আশেপাশে ঘুরতে আসছে স্যার, অন্য মানুষের ঘরে আর কি। আচ্ছা, এখন মূলত আপনাকে এই যে আপনি যাদের কথা বলছেন মারছে, কে কে মারছে তাদের নামগুলো বলেন। এই যে এর আগে মারছে স্যার, ওই মসজিদের ভিতরে মারছে স্যার সেলিম হাওলাদার। হ্যাঁ। আমার অনেক 100-এর মতো বাড়ি দিচ্ছে, রক্ত ভাইটা ভাই সবাই সাক্ষী স্যার, মসজিদের জুমার সবাই ইমাম সব। সালাম মালাদার উনি একলা মাঝে সেলিম সেলিম হাওলাদার জি। হ্যাঁ, এরপরে? ওনার বোনাইরাও ছিল, মামলায় নথি আছে ওনাদের। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখন মারছে হইলো স্যার গতকাল কে কে মারছে? হ্যাঁ, রিয়াজ হাওলাদার আর বাদল, এরা দুইজনই স্যার, আমি ক্ষুধার্ত অবস্থা ছিলাম, আর দুইজনই আমার স্যার কোমল 100-এর মতো বাড়ি দিচ্ছে রাস্তার বাইরে। পাসার মারছে স্যার জাগাইয়া, আমি খুব ক্লান্ত ছিলাম স্যার। পাসার মারছে, লাগতেছে, পিটাইছে, মানে যাহা খুশি হয়ে গেছে, মারিয়ে ফেলে আমার আর কি। এই অবস্থা।